কিন্তু আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওনার যে অবদান এটা অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই, এবং অস্বীকার করাটা খুব একটা ভুল কাজ হবে। না, নিশ্চয়ই ওনার তো একটা বিশাল অবদান আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা তো অস্বীকার করার কিছুই নেই। এবং দেখেন, অনেকে আমাকে বলে যে শাকিব খান আগে এরকম একটা লুকে ছিল, এখন লুক চেঞ্জ হয়েছে। দেখুন, যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে, আমাদের টেকনোলজি চেঞ্জ হয়েছে, আমাদের ক্যামেরা চেঞ্জ হয়েছে, আমাদের মেকআপ প্যাটার্ন চেঞ্জ হয়েছে, লাইট চেঞ্জ হয়েছে। তো এ কারণেই হয়তো ওই পরিবর্তনটা চোখে পড়ে, কিন্তু আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওনার যে অবদান এটা অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই, এবং অস্বীকার করাটা খুব একটা ভুল কাজ হবে। এখনও যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে এখনও উনি একইভাবেই তো কাজ করে যাচ্ছেন, তো এটা অনস্বীকার্য। শরতের জবার মূল শক্তি হচ্ছে শরতের জবার গল্প। অভিজ্ঞতা আসলে ভয়ঙ্কর, সত্যি কথা যদি বলি, এটা অনেক দূরহ পরিশ্রমের একটা কাজ। নির্মাণ, ক্যামেরার পেছনে থেকে কাজ করা, বা আমি তো একই সঙ্গে অনেকগুলো কাজ করেছি, প্রযোজনা, চিত্রনাট্য এবং অভিনয়। তো একটা মানুষ একই সঙ্গে একই সেটে একই সময়ে এই কাজগুলো করা আসলে বেশ দুরূহ ছিল। কিন্তু আমার তো একটা, আমি অনেকবারই বলেছি, আমার খুব স্ট্রং একটা টিম ছিল যারা আমার জন্য কাজ করেছে, প্রচণ্ড পরিশ্রম করেছে। তো সেদিক থেকে বিবেচনা করলে আমি সহযোগিতা পেয়েছি সবার, কিন্তু কাজটা মোটেও সহজ না, কাজটা কঠিন। তবে আমার কিছু ভুলভ্রান্তি ছিল, যেটা হয় যে একদম শুরুতে কাজ করলে যেগুলো হয়, কিছু ভুলভ্রান্তি ছিল, এবং কাজের কিছু সীমাবদ্ধতাও ছিল, কিছু অসুবিধেও হয়েছিল যেগুলো আমি ফেস করেছি। যাই হোক, এগুলো অতিক্রম করেই আজকে আপনাদের সামনে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, তো আলহামদুলিল্লাহ।